হাই ভোল্টেজ মেগা সানডে তার বলার অপেক্ষা রাখে না। পাহাড়ে দ্বিতীয় দফার প্রচার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী তারা আসছেন। দার্জিলিং শিলিগুড়িতে বিজেপির দুই হেভিওয়েটের সভা, নজর রয়েছে সেদিকে। দার্জিলিংয়ে জনসভা অমিত শাহ, মুর্শিদাবাদ, মালদা এবং শিলিগুড়িতে প্রচার করবেন রাজনাথ সিং। অন্যদিকে আজ উত্তরে কর্মসূচি মুখ্যমন্ত্রীরও। দক্ষিণ দিনাজপুরে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পতিরামের কাছে, কুমারগঞ্জে এবং বালুরঘাটে জোড়া সভা করবেন তৃণমূল সুপ্রিমো। দার্জিলিং শিলিগুড়িতে বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব তারা আসছেন। কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম, সেখানে একেবারে প্রস্তুতি তুঙ্গে, সাজো সাজো রব কার্যত তারা মুখিয়ে রয়েছেন যে বিজেপির শীর্ষ নেতৃত্ব আজ এসে কি বার্তা দেন। প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সাধারণ মানুষ কি বার্তা শোনার অপেক্ষায় আজ? সভা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ আসবেন। পাহাড়ের মানুষের কাছে লোকসভা ভোটের মুখে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবে বিজেপি এবং মোর্চার কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে। তারা গোটা লেবন স্টেডিয়াম জুড়ে বসে আছেন, দলীয় পতাকা চতুর্দিকে লাগানো। তারা চাইছেন পাহাড়ে পার্মানেন্ট সলিউশন এবং 11 জনজাতির মর্যাদা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কিছু বলেন কিনা সেদিকে তাকিয়ে তারা রয়েছেন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে কি উঠে আসে তার উপর কিন্তু পাহাড়ের যে ভোটের ফলাফল তা অনেকাংশে নির্ভর করতে পারে। সেই কারণেই কিন্তু লোকসভা ভোটের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসে দার্জিলিং এ সভা করানো হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই পাহাড়ের ক্ষেত্রে পাহাড়ের যে অ্যাসপিরেশন তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন এবং কি বার্তা দিচ্ছেন সেদিকে তাকিয়ে আছে উত্তরের বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ। গরম বাড়ছে, কিন্তু তার মধ্যে যে ভোটের উত্তাপও বাড়ছে তা তো বুঝতেই পারছেন। প্রথম দফার ভোট হয়ে গেছে এবং ভোটের উত্তাপের সঙ্গে সঙ্গে যেন গরমও বেড়ে যাচ্ছে। প্রবল গরমের মধ্যেই সকাল থেকেই প্রচারে মাঠে ময়দানে রয়েছেন প্রার্থীরা। কেউ মিছিল করছেন, কেউ বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন। প্রার্থীদেরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন কিন্তু চিকিৎসকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে পরপর প্রচার রয়েছে বাঁকুড়া, মেদিনীপুর এবং তারপর পরপর চলছে বর্ধমান, চুঁচুড়া। তপ্ত বাংলায় কিন্তু তুঙ্গে রয়েছে প্রচার। প্রত্যেক দলের প্রার্থীরা একেবারে বেরিয়েছেন। দেখছেন হাত পাখা নিয়ে দিলীপ ঘোষ প্রচারে বেরিয়েছেন এবং সেই হাত পাখায় রয়েছে বিজেপির ছবি দেওয়া আছে। মাঝখানে মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন। টিএমসির গরম হাওয়া আর পদ্ম ফুলের নাকি মিষ্টি হাওয়া, এমনই উবা আছে দিলীপের। দিলীপ ঘোষের প্রচারে এবার হাত পাখা। আজ সকালে জিটি রোডের উপর চা চক্রে যোগ দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। যে কথা বলছিলাম যে সেখানেই বিজেপি সমর্থকরা পথ চলতি মানুষকে হাত পাখা বিলি করছেন। হঠাৎ পাখা বিলি কেন? প্রশ্নের উত্তরে দিলীপের খোঁচা, টিএমসির হাওয়া লু, গরম হাওয়া, ওই হাওয়া খাবেন না। পদ্ম ফুলের গন্ধযুক্ত আমাদের পাখার মিষ্টি হাওয়া খান। বিলি করা হাত পাখায় রয়েছে দিলীপ ঘোষকে ভোট দেওয়ার বার্তাও। এখানে গরম পড়েছে, এত গরম সহ্য করা যাচ্ছে না। গ্রামে যাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে মায়েরা আঁচল দিয়ে হাওয়া খাচ্ছেন, দাওয়ায় বসে হাত পাখা দিয়ে, কাগজ দিয়ে হাওয়া খাচ্ছেন। আমার মনে হচ্ছে যে মানুষের হাতে যদি হাত পাখা দিই, সে দোকানদার হোক, পথ চলতি মানুষ হোক বা গ্রামের মানুষ, তাহলে এটা হাওয়া লাগবে। আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন পদ্ম ফুলের কি সুন্দর মিষ্টি হাওয়া। টিএমসি লু নয়, বিজেপির সুন্দর মিষ্টি হাওয়া। আর প্রবল দাবদাহে পড়ছে বাঁকুড়ার উত্তর থেকে দক্ষিণ। আবহাওয়া দপ্তরের তরফে জারি রয়েছে লাল সতর্কতা। আর এই লাল সতর্কতা জারি থাকাকালীন এই পরিস্থিতিতে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পথ চলতি মানুষকে ভেজা ছোলা এবং জল খাওয়ালেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় রেড অ্যালার্ট এবং পাশের কিছু জেলায় আবার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তো সেই জন্য মানুষকে জল বেশি করে খাওয়া, তার সঙ্গে সঙ্গে একেবারে ভর দুপুর বেলায় অন্তত ওই 12টা থেকে 3টে যেন বাড়ি থেকে না বেরোয়, এই ধরনের বার্তা পৌঁছানোর জন্য আমি নিজেই সকালবেলা জলছত্রে জল দিয়ে একটু ছোলা ভেজা দিয়ে মানুষকে অবগত করানো, এবং যাতে অন্যান্য বিভিন্ন সংস্থা, ক্লাব, তারাও যাতে এই কাজ করে, ইতিমধ্যেই করতে শুরু করেছে, সেই বিষয়ে সমাজকে বার্তা দেওয়ার জন্যই আজকে সকালবেলা এই কাজ করলাম।